মনের মধ্যে ওঠন পড়ন, মনের মধ্যে ওঠন পড়ন, যাব কিনা যাব না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না। কি চিন্তা করে এই লোকটার নাম তার বাবা মা কোচি রেখেছিল? তাদের কি চিন্তা ছিল যে লোকটা বড় হবে না কোনোদিন? অদ্ভুত। আচ্ছা, মানুষের কি বনসাই হয়? বনসাই হলে লোকটাকে কেমন লাগতো দেখতে? বাইক কোথায় তোমার? কয়টা বাজে? কিন্তু বাইক জমা দিয়ে আসছি। তা তো ঠিক। কেন বলো তো? না এমনি। আচ্ছা, তোমাকে একটু ডিস্টার্ব মনে হচ্ছে। এনিথিং রং? ডিস্টার্ব কি, একটু মুড অফ। আচ্ছা, ওই তারেকের ব্যাপার কি তুমি কিছু করতে পারছো নাকি? আমি ট্রাই করছি, আর তুমি এটা নিয়ে ভেবো না। আমি দেখব কিছু করা যায় কিনা দেখছি। তো কী হয়েছে বলা যায়? না, ঠিকই আছে, কোচি মামা রাইট, সবই তো জানো। আচ্ছা, অ্যাকচুয়ালি আই নিড হেল্প। সেটা আমি বুঝতে পারছি। তুমি কি একটা কাজ করবা? বলো তো। তোমাকে এই মুহূর্তে আমার কাছে মনে হয় একজন একটু হেল্প করতে পারে। কে বলো তো? জেনি। জেনি কবি? হ্যাঁ। না, আমার মনে হয় ওর কাছ থেকে হেল্প চাওয়াটা ঠিক হবে না। কেন? মানে এটা তোমার আমার কারো পার্সোনালিটির জন্য খুব একটা ভালো কিছু হবে না। আর আমার দরকার নাই তো, তুমি আছো তো, দ্যাটস অল। বাইক তো জমা দিয়ে আসছো। তুমি আমাকে একটু আগে ফোন দিতা। হ্যাঁ, সেটাই উচিত ছিল। একটু ঘোরাঘুরি করা যেত। এনিওয়ে, নো প্রবলেম, যাও। তো আমি যাবো তোমার সাথে? না, আমি আছি, একটু লাগলে তোমার ফোন দেবো। ওকে, ফোন দিও। বাই। তা না হলে কিছু কিছু লোকজনের বিভিন্ন বয়সে বিভিন্ন নাম হওয়া উচিত। কারণ ছোটোবেলায় এই লোকের নাম কচি, যুবক বয়সে যুবক, আর বৃদ্ধ হলে বুড়া। কালকে থেকে ওনাকে যদি বুড়া মামা হলে ডাকি, তাহলে ওনার অবস্থাটা কী হবে? ঝাঁক মারিয়ে দুনিয়াদারি পড়িয়ে গোপনী ধাজা পড়িয়ে গোপনী ধাজা মজা উড়ালো ফকিরি দেখনাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি দরদের ভাই বন্ধু জানা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি তোমায় খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি। ওরে মন বিদায় করে দেবে তরি দেখনাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাহ, আপনার গলা তো খুব সুন্দর, সুন্দর গানটা। আসলে পরিবেশটাই ভালো লাগার মতো, এই জন্য আপনার কাছে ভালো লেগেছে। না তা না, আপনার গলা এমনি সুন্দর। থ্যাঙ্কস। আচ্ছা, আপনার কি মনে আছে আমাদের যখন প্রথম দেখা হয়
আমরা সারা রাত কিন্তু এই জায়গায় গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মনে আছে। কেয়ারটেকার বারবারই বলছিল আমাদের যে আপনারা যাবেন না, আপনারা যাবেন না। আমাদের কিন্তু সেদিকে কোনো খেয়ালই ছিল না। অবশ্য কেয়ারটেকার মনে হয় আমাদের পাগল ভাবছিল, তাই না? হ্যাঁ ভাবতে পারে, কারো স্বাধীন চিন্তায় তো আর আমরা হস্তক্ষেপ করতে পারবো না। আচ্ছা একটা কথা বলি, আমার সাথে যে সারা রাত্র গল্প করলেন, আপনার কি কোনো সংকোচবোধ হয় নাই, ভয় পান নাই? না, আপনার দৃষ্টিতে আমি কোনো অস্বাভাবিকতা পাইনি, এই জন্যই আমার ভয় লাগেনি। থ্যাংক ইউ। চলেন চটপটি খাই। আচ্ছা আপনি যাবেন না? রাত্র তো অনেক হয়ে গেছে। হ্যাঁ তা তো যাওয়া দরকার। আচ্ছা আপনার ফোনটা দেন তো একটু। কেন? দেন না, আমি ওই মেয়েদিকে একটু বলি, উনি আপনাকে যাওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা আমি পারবো যেতে, সমস্যা হবে না। না না দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মেহেদি, আপনি একটু আসেন তো, ওই মোল্লার চটপটির দোকানে একটু আসেন। হ্যাঁ আসেন, আমি বলছি আপনাকে। ওকে ওকে ভাই। শোনো, আমি একটা কাজ করেছি, দেখো তো এই বিজ্ঞপ্তি লাগিয়েছি, পড়ো দেখি কি লিখেছি। বড় হ্যাঁ আমি পড়ি মামা। তুমি করবা? হ্যাঁ। আর পড়ো দেখি। একটি বিশেষ ঘোষণা। হ্যাঁ, এত দ্বারা সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে খবরের মতো করে পড়ো, ও, সুন্দর ঠিক করে আছে। পড়ো। এই বাড়ির মালিক জনাব কচি খন্দকার অবিবাহিত আদেশ জারি করেছে যে, আচ্ছা মামা এই জিনিসটা এটা তো কাটা, এটা তো পুরাটা কাটা। ও আচ্ছা, এটাতে কি ছিল মামা? আরে বাবা ওটা বাদ দাও, পড়ে কি আছে সেটা পড়ো। আচ্ছা, এখানে অবস্থানরত বিবাহিত ব্যতীত কোনো নারী পুরুষ প্রেম করতে পারবেন না। Yes. আচ্ছা মামা এই যে দেখো এখানে এই মানে আমি এই লাইনটা বুঝতে পারছি কি না। ছেলে কি মেয়ে কি বলে গিয়ে, যদি কি হ্যাঁ, প্রেম যদি প্রেম আচ্ছা, করা প্রেম করা অবস্থায় কাউকে গ্রেফতার করা হয় তবে সাথে সাথে এই বাড়ি এবং মহিলা হোস্টেল থেকে বহিষ্কার করা হবে। বহিষ্কার করা হবে। তারপরে বিশেষ দুষ্টুম বড় ভ্রাম্যমাণ কচি খন্দকার আদালত এটা কি চাইলে চাইলে না না হইলে হলে থাকবে সব সময়, সুতরাং সবাই সাবধান। সাবধান। আদেশক্রমে জনাব কচি খন্দকার অবিবাহিত। অবিবাহিত। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। তার মানে এই হোস্টেলে প্রেম করা চলবে না, করলে শাস্তি অবধারিত। ক্লিয়ার? ওকে মামা, আসি তাহলে। যাবে? হ্যাঁ। যাও। ওকে। ভালো করে একটা বিজ্ঞপ্তি পড়তে পারো না, একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই বাড়ির মালিক জনাব কচি খন্দকার অবিবাহিত ব্রাকেটে আদেশ জারি করছে যে এখানে অবস্থানরত বিবাহিত ব্যতীত কোনো নারী পুরুষ প্রেম করতে পারবে না। যদি প্রেম করা অবস্থায় কাউকে গ্রেফতার করা হয় তবে সাথে সাথে এই বাড়ি এবং মহিলা হোস্টেল থেকে বহিষ্কার করা হবে। বিশেষ দ্রষ্টব্য ভ্রাম্যমাণ কচি খন্দকার আদালত চাইলে থাকবে, নয়তো নয়। সুতরাং সবাই সাবধান। আদেশ ক্রমে জনাব কচি খন্দকার অবিবাহিত। হ্যালো। আচ্ছা, আপনাকে নাকি বাসা থেকে বের করে দিয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, আপনি খুশি হননি? হ্যাঁ আমি তো অনেক খুশি। তো আপনি এখন কোথায়? সোনারগাঁ যাচ্ছি, মানে সোনারগাঁ হোটেলে, ওখানে রাত্রি যাপন করব। বাবা, আপনি হোটেল সোনারগাঁয়ে যাচ্ছেন? রাত্রি যাপন ওখানে করবেন আপনি? ভালো ভালো ভালো। না মানে মেহেদি ভাই আমাকে সব জানলো তো, এই জন্য চিন্তা করলাম একটু খোঁজ নেই কি অবস্থা। তা আপনি তো ভালোই আছেন। ভালো কথা। না আমি যেটা শুনলাম সেটা হচ্ছে আপনার নাকি একটা হেল্প দরকার কচি মামার ব্যাপারে। হেল্প? আপনি বোধহয় হেল্প করতে চাচ্ছেন, তো আপনি চাইলে সমস্যা নাই, করতে পারেন।
না আমি তো করতে চাচ্ছি, কিন্তু আপনি রাজি কিনা সেটাও তো জানতে হবে। আপনি কি উপকৃত হতে চান? আমি মানে আমার তো দরকার নাই, কিন্তু ওই যে হিল্লোল আমার সঙ্গে আছে না একজন, ওর জন্য খুব মায়া হয়, দেখেন কিছু করতে পারেন কিনা। ও না ঠিক আছে, তাহলে বাদ দেন। আপনার যেহেতু উপকারের দরকার নেই, তাহলে আর ফাফু কষ্ট করে কী হবে। ওকে বাই। হ্যাঁ মেহেদি আসছেন? হ্যাঁ, কেমন আছেন হাসান ভাই আপনি? এই তো ভালো আছি। আচ্ছা আপনাকে আমি পরিচয় করে দিই, হলো জুই, আচ্ছা, আর মেহেদি। আমাদের সাথে একসাথে আমরা কাজ করি, আমাদের মতাদর্শে বিশ্বাসী আর কি। আমার একটা মানে এয়ার বাইক আছে। আমি পেশায় একজন পাইলট। আমি ঢাকা শহরের ভেতরে আপনার ভাড়ার বিনিময়ে যে কোনো জায়গায় সার্ভিস দিয়ে থাকি। এবং আরেকটা মজার কথা, মনে হয় আপনার বাইকের কি যেন সামনে দিয়ে আছে, একটু বলেন। ওটার নাম হচ্ছে 52 বাজার 53 গলি এয়ার বাইক। আচ্ছা, মজা আছে তো। এবং উনি খুবই অনেস্ট, এবং উনি যে পেশাটা বেছে নিয়েছে আমাকে খুব ভালো লাগছে। এবং আমার কাছে যদি আমার নিজের টাকা থাকতো তাহলে আমি পেশাটা আমি বেছে নিতাম। থ্যাংক ইউ হাসান ভাই। তো হাসান ভাই হঠাৎ আমাকে ডাকলেন যে? ও আপনাকে ডাকলাম আমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ওকে। এবং আরেকটা দায়িত্ব আছে। কি সেটা? এর আগে আপনি খেয়ে নেন, এই চটপটি খান। না, আমি এখন আসলে খাবো না, কারণ আমি একটু আগে নাস্তা করেছি। কান্না আমার সাথে শেয়ার করেন। আচ্ছা, আপনার কাছ থেকে একটা নেওয়া যায়? হাসান ভাই নিচ্ছেন না কিন্তু। হ্যাঁ আমি নিচ্ছি। আর যেই দায়িত্ব মেইনলি আপনাকে রাখছি সেটা হলো আপনার বাইকে করে তাকে একটু পৌঁছে দিয়ে আসবেন। হ্যাঁ, এটা তো কোনো সমস্যাই না। তা আপনি কোথায় যাবেন? ওই যে উত্তরা 4 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 42 নম্বর বাড়ি। 42 নম্বর বাড়ি? আচ্ছা, 42 নম্বর বাড়ি মানে ওখানে কি আপনি নিচতলায় থাকেন নাকি তিনতলায় ঈশানাদের বাসায়? কি আপনি ঈশানার কেউ হন? আপনি এত কিছু জানেন কিভাবে? না মানে হচ্ছে কি, আমার ওই যে কোচি মহিলা হোস্টেল আছে না, হ্যাঁ হ্যাঁ। আমি তো ওখানে মানে রেগুলার সার্ভিস দেই। আচ্ছা, আমি ওই মহিলা হোস্টেলেই থাকি। তাই নাকি? ও আচ্ছা, আপনার সাথে তো আসলে কখন কে আসে মানে দেখা হয়ে না, আমি অবশ্য খুব অল্প দিন হয় এসেছি, এই জন্যই হয়তো আপনার সাথে দেখা হয়েছে। কি রে, এত রাতে কথা না বাড়তে নিয়ে এসে বসে পড়লি কেন? মুনিয়া নাই, তানজিকা নাই, আমার একলা একলা ঘুম আসতেছে না। আজকে কিন্তু ঘুমা, আর বকর বকর করবি না, ঘুমা। বলেন। কই কিছুই তো জানালেন না। কি করবো বলেন, আপনি তো রাত্রে সোনারগাঁ হোটেলে থাকবেন, 5 স্টারে থাকবেন, আপনি তো, আপনাকে কেন ডিস্টার্ব করবো অযথা ফোন দিয়ে? না, আগে থেকে নাকি বুকিং দিতে হয়, রুম পাইনি। অসুবিধা কি? একটা 5 স্টার জিনিস আপনি অ্যাফোর্ড করতে পারেন। আপনি দেখেন আরও আছে না, র্যাডিসন, ওয়েস্টিন, ওগুলোতে ঢুকে দেখেন, ওখানে কিছু না কিছু পেয়ে যেতে পারেন। হ্যালো, রূপক, কারণ আমি তোর বাসায় আইতেছি, তোর লগে ঘুমানো। হ্যাঁ, বাসার সামনে এসে ফোন দেবো। কিরে, তুই দেখি দিন দিন তানজিকার মতো হয়ে যাচ্ছিস। তানজিকার মতো হয়ে যাচ্ছে মানে? আর তুই ঘুমাসনি? না মানে তানজিকা রাতের বেলা ফোনে ফিসফিস করে কথা বলতো। তোর না আসলে কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না। তুই যে ঘুমাসনি সেটা বললেই তো আমি আর ফিসফিস করে কথা বলতাম না। তোর যাতে ঘুম না ভাঙে সেজন্য ফিসফিস করে কথা বলছিলাম। ঘুমাও, এত পকর পকর করিস, কোনোদিন বুদ্ধি হবে না তোর, ঘুমা চুপচাপ। কি উদ্ভট লজিক তার। তানজিকা ফোনের মধ্যে কথা বলতে দেখে রাতের বেলা আর কেউ ফোনে কথা বলতো?
আসসালামু মামা, সরি ভাইয়া। কি অবস্থা আপনার শরীরের, সব ঠিক আছে? মনটা খুব একটা ভালো না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল আপনার চেহারা দেখে। কি হচ্ছে ভাইয়া, আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? মানতে পারছি না। কি মানতে পারছেন না? তানজিকার এই চলে যাওয়াটা একেবারেই মানতে পারছি না। আমার আমার কতদিনের ইচ্ছা তানজিকার বিয়েটি আমি নিজে হাতে দেব। ভাইয়া, খুব ভালো হয়েছে যে আপনি ওকে নিজ হাতে বিয়ে দিতে পারেননি। আপনি অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মিস করছেন। তানজিকাকে আমরা সবাই যেমন ভাবতাম, আসলে তো ও তেমন না। ওকে যদি আপনি নিজ হাতে বিয়ে দিতেন, আর তারপর খোদা না করুক ওর সাথে যদি কোনো ঝামেলা হতো ওই ছেলের, তাহলে ওই ছেলের ফ্যামিলি তো এসে আপনাকে জবাবদিহি করতে বলতো এমন একটা মেয়ে আপনার হোস্টেলে থাকতো, আপনি দেখেছেন জেনেছেন, তারপর আপনি কেন তাদের ছেলের সঙ্গে এই মেয়েকে বিয়ে দিতে গেলেন? তাই না? আল্লাহ তো নিজ হাতে আপনাকে এমন একটা জিনিস শহর থেকে বাঁচিয়ে দিয়েছে। সাংঘাতিক তো, আমি তো এভাবে চিন্তা করিনি। অসম্ভব ভালো চিন্তা তো। তুমি তো আমার পুরো চিন্তাটাই ঘুরিয়ে দিলে। তাই তো বলি, এই যে বিপদের সময় যদি সত্যিকারের বন্ধু পাশে না দাঁড়ায়, তাহলে বন্ধু তো বিপদে পড়বেই। অদ্ভুত, আজকে আমার কি মনে হচ্ছে জানো, সত্যি মনে হচ্ছে এরকম একটি যোগ্য মানুষ পাশে থাকলে কি না হতে পারে। আমি তো সবসময় আপনার পাশেই আছি, এই যে পাশাপাশি। তুমি যদি পাশে থাকো, মানে আমি তখন কি মনে করি জানো, মনে করি পৃথিবীর সমস্ত রকমের শক্তি আমার হাতের মুঠোয় চলে এসেছে। মানে পৃথিবীর সবচেয়ে বড় কি হিমালয়, আমার মনে হয় হাতের মুঠোর মধ্যে আমি নিয়ে আসতে পারবো, ভেঙে ফেলতে পারবো। মানে পাশে থাকার মধ্যে দিয়ে আমার জীবন যৌবন, আমার সমস্ত কিছু আমি মনে করি নতুন করে আমি পেয়ে যাচ্ছি। বলো তো আমার বয়স কত? কি যে বলেন না আপনি ভাইয়া, বয়স দিয়ে কি আসে যায়? আর বয়স হলে ম্যাক্সিমাম কত হবে? আপনি তো এভারগ্রিন, হাফ সেঞ্চুরির কাছাকাছি হবে আর কি।